ঢাকা স্টক এক্সচেঞ্জে ৭৭৮ কোটি টাকা লেনদেনের মাধ্যমে শেষ হলো সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন। ফলে সপ্তাহের গড় লেনদেন দাঁড়ায় প্রায় ১১৫০ কোটি টাকায়। বিশ্লেষকরা বলছেন, বাজারে ইতিবাচক ধারা ধরে রাখতে নিয়ন্ত্রক সংস্থার কঠোর নজরদারি দরকার। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্যদিবস ১৪৪১ কোটি টাকা লেনদেন দিয়ে শুরু হয়, যা বছরের সর্বোচ্চ। কিন্তু শেষ দিনে তা নেমে আসে ৭৭৮ কোটি টাকায়। ফলে সপ্তাহ শেষে গড় লেনদেন দাঁড়ায় ১১৪৯ কোটি টাকা, আর মোট বাজার মূলধন কমে যায় ৩১৮০ কোটি টাকা। এছাড়া সপ্তাহের শেষ দিনে ডিএসসির এক সূচক ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫৫২৩ পয়েন্টে। মাঝামাঝি গেল, এত বেশি ভালো যায়নি, আবার আজকে থেকে তো সম্ভাবনা আছে আর কি ভালো করার জন্য। গত ২ সপ্তাহ আগে থেকে আস্তে আস্তে করে তখন বিনিয়োগকারী আবার আসতে শুরু করে, কিন্তু গত ২ দিন দেখে আবার একটু অস্থিরতা তৈরি হয়েছে। এটা কেন আমরা আসলে বুঝতে পারছি না। বাজার ভালো হবে, মৌলভিত্তিক শেয়ারগুলো বাজার দাম বাড়ছে, আপনার জেড কোম্পানি শেয়ারগুলো তত বাড়তেছে না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। লেনদেনে মাঝে দরপতন হলেও শেষ দিকে আবার ইতিবাচক ধারা ফিরতে শুরু করেছে বলে জানায় ব্রোকারেজ হাউসগুলো। ট্রেন্ডের যে র্যালিটা শুরু হয়েছিল, এটা হলো অ্যারাউন্ড মিড জুলাই থেকে মিড আগস্ট পর্যন্ত একটা স্ট্রং আপ ট্রেন্ড শো করেছিল। সেই সময়টাতে যেমন বাই প্রেশার ছিল, তো আপ ট্রেন্ডের পরে যেমন সেপ্টেম্বরের শুরু থেকে সেই বাই প্রেশারটা কমে যে আস্তে আস্তে ইনভেস্টররা সেল প্রেশারের দিকে প্রফিট টেকিং করার জন্য একটু সেল প্রেশার হচ্ছে। এই সেল প্রেশারটাও আস্তে আস্তে কমে যেয়ে সপ্তাহের শেষ কার্যদিবসে দেখা যাচ্ছে যে সেল প্রেশারটা এই মুহূর্তে বেশ কমে গিয়েছে। শেয়ার বাজারের লেনদেনে ইতিবাচক ধারা ধরে রাখতে বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা বলছেন বিশ্লেষকরা। ওয়াই ডু ইউ ওয়েট যে একটা অপরাধ সংগঠিত হোক, তারপরে আপনি সেটা নিয়ে ডাকাডাকি করবেন কেন? এই সিস্টেমে আপনি আসতে পারেন না কেন ঢাকা স্টক এক্সচেঞ্জ? ওয়াই? আমার প্রশ্ন হলো, এটা কোনো কিছুই হবে না, কোনো অপরাধ সংগঠিত হবে না যদি ইফ ইউ গো অ্যাজ পার ইউর সার্ভেলেন্স সিস্টেম, যেটা আপনার কাছে আছে, যেটা আপনাকে ৪৪ ধরনের অ্যালার্ট দিচ্ছে, সেই অ্যালার্টগুলো দেখে সেই হাউসগুলোকে সতর্ক কেন আপনি তাৎক্ষণিকভাবে করেন না? ওয়াই ডু ইউ অ্যালাউ যে এরকম একটা অপরাধ সংগঠিত হয়ে যাক? সংগঠিত হবার আগে কেন আপনি অ্যালার্ট দেন না? বাজারে নতুন নতুন বিনিয়োগ আসছে জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন, এতে গতিশীল হবে দেশের প্রধান পুঁজি বাজার। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।